আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র জুনিয়রদের জন্য যারা হচ্ছে ফার্স্ট সিএসইতে ভর্তি হচ্ছে অথবা তারা হচ্ছে তাদের পিসিটা ফুললি একটা সেটআপ করতে চায় অ্যাকর্ডিং টু আমাদের বাজেটে যা শেখানো হয়, যে সফটওয়্যার প্রয়োজন হয়। তো ফার্স্ট আমি হচ্ছে এখানে একটা পার্টিশন ক্রিয়েট করে নিয়েছি আমার ফাইলগুলো আলাদা রাখার জন্য, যেটা হচ্ছে আমার সি ড্রাইভ থেকে আলাদা থাকবে, যেন কোনো অ্যাডমিন পারমিশন বা কিছুতে খুব একটা প্রবলেম না হয়। এটা না করলেও সমস্যা নেই, আপনি জাস্ট সি ড্রাইভে ফোল্ডারের ফাইলগুলো রেখে আপনি কাজ করতে পারবেন। তো পার্টিশন ক্রিয়েট হওয়ার পর আমি হচ্ছে সব কিছু সেখানে কপি করে নেব আমার পেন ড্রাইভ থেকে। তো ভিডিওটি একটু লং হবে, আমি হচ্ছে আপনাদের অনুরোধ করব যেন আপনারা ফুল ভিডিওটি ঠিকমতো দেখেন, কারণ আমি মাঝখানে কিছু জায়গায় মাল্টিপল সফটওয়্যার একসাথে ইনস্টল করেছি টাইম কমানোর জন্য। সো আপনি এটা করতে পারেন। সো ফাইলগুলো কপি হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। ওকে, তো আমাদের ফাইলগুলো প্রায় কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা করে সফটওয়্যার ইনস্টল করা শুরু করি। তো ফার্স্টে আমি একটু আইকনগুলো বড় করে নিচ্ছি যেন দেখতে সুবিধা হয়। সো আমি ফার্স্টে আমাদের যে উইনরার, যেটা হচ্ছে আমাদের আনজিপ করার ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা ইনস্টল করে নিব। এই সফটওয়্যার আপনার ফ্রিও নামাতে পারবেন, আমি জাস্ট ক্র্যাক ইউজ করছি যেন বারবার প্রম্পট না আসে আমাকে সাবস্ক্রিপশন কিনতে বলার জন্য। সো আমি হচ্ছে উইনারটা ইনস্টল করে দিলাম। এখানে আপনি ইয়েস প্রেস করবেন উইন্ডোজ পারমিশন চাইলে। তারপর হচ্ছে ইনস্টল দেওয়া হলে আপনি এখানে টগল অল করে যেগুলো বক্স আছে সবগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি ওকে করে ডান করলে ইনস্টলটা হয়ে যাবে। অন্য কোনো ফোল্ডার আসলে সেটা কেটে দেবেন। এরপরে যে ক্র্যাক ফোল্ডারটা আছে সেটা হচ্ছে এইভাবে এক্সট্র্যাক্ট করে নেবেন, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে এখানে 123। এটা সবগুলো জিপ ফাইলের ক্ষেত্রে সেম 123 পাসওয়ার্ড। সো ক্র্যাক ফোল্ডারটা আমি ওপেন করার পর সেখানে আপনি রিডমি ফোল্ডারগুলো পড়তে পারেন, সেখানেও ভাস্ট ডিটেলস দেওয়া থাকে কীভাবে করতে হবে। অথবা হচ্ছে আমি একবার রিডমিটা দেখে নিই জাস্ট টু বি শিওর। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে এটা কিজেন দিয়ে ক্র্যাক করতে হবে। ওকে, তো আমরা ক্র্যাক ফোল্ডারে গেলাম এবং রান ক্র্যাক করে এখানে ইয়েস দিয়ে আমাকে অ্যাডমিন পারমিশন দিতে হবে। তারপর এটা হচ্ছে লোড নিচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে আমরা জেনারেটে ক্লিক করবো অ্যান্ড ইয়েসে ক্লিক করবো। এইখানে জাস্ট ওকে নর্মালি সেভ ক্লিক করলেই আমাদের ক্র্যাকটা হয়ে যাবে। সো আমাদের উইনারটা ইনস্টল হয়ে গেছে, এবার আমরা বাকি সবগুলো আস্তে আস্তে ইনস্টল করে নিব। সো এইবার হচ্ছে আমরা হচ্ছে জাস্ট আমরা ফোল্ডার ডিলিট করে দিলাম স্পেস বাঁচানোর জন্য। অ্যান্ড এবার হচ্ছে আমরা মাইক্রোসফট অফিস, যেটা আমাদের বেসিক্যালি সবার প্রয়োজন হয়, সেটা ইনস্টল করব। এখানে পাসওয়ার্ড সেম 123। সো আমি এটা এক্সট্র্যাক্ট করে নিলাম, যেভাবে রাইট ক্লিক করে দেখালাম আপনারা এইভাবেই করবেন, তাহলে জিনিসটা একটা ফোল্ডারের মধ্যে স্ট্রাকচার্ড ওয়েতে থাকবে। তো এটা একটু আমরা অপেক্ষা করি। ওকে, ওটা হতে হতে আমরা একটু আমাদের টাইমটা ঠিক করে নিই। আমাদের পিসিটা নতুন রিসেট দেওয়া হলো, তো টাইমটা আমরা ঠিক করে নিলাম। অটোমেটিক দিয়ে রাখলে আপনার নেটওয়ার্কের উপর বা লোকেশনের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে টাইম জোন সিলেক্ট করে আপনার টাইমটা অটোমেটিক সেট করে দিবে। তো ওকে, অল গুড। আচ্ছা, আমরা দেখি কত দূর হলো। আচ্ছা, তখন আমরা একটা ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ইনস্টল করে নিই। ভিএলসি হচ্ছে একটা ফ্রি মিডিয়া প্লেয়ার, এটা হচ্ছে পিসির জন্য বেস্ট। আমাদের আইসিটির বইও আমাদের শেখানো হয় যে 8 ধাপে 9 ধাপে কী করে ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে হয়। আচ্ছা, জোকস অ্যাপার্ট, এটা একটু লোড নিতে দেরি হচ্ছে। ওকে ফাইন, তো এখানে আমরা ইয়েস দিয়ে অ্যাডমিন পারমিশন দিয়ে দিব, অ্যান্ড এটা হচ্ছে নেক্সট নেক্সট করে এখানে হচ্ছে আমরা জাস্ট কাস্টমের জায়গায় ফুল ইনস্টল করব। ওকে, ফুল ইনস্টল ডান, নেক্সট ইনস্টল। ওকে, এটা ইনস্টল হোক, ততক্ষণ আমরা হচ্ছে আচ্ছা এটা হয়ে যাক, তারপরে একটা জিনিস দেখাবো আপনাদের যে আপনারা কী করে প্রত্যেকটা ভিডিও ফাইল ভিএলসি দিয়েই ওপেন করবেন বা ভিএলসি দিয়ে ওপেন হবে। এটার সুবিধা হচ্ছে এখানে আপনি সাবটাইটেল অথবা যদি ভিডিও মাল্টিপল ল্যাঙ্গুয়েজ হয় আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন বি আর ভি বাটন দিয়ে। সো ওকে, আমরা এইভাবে অলওয়েজ সিলেক্ট করে দিব, অ্যান্ড দেন আমাদের সবগুলো এটা হচ্ছে ডিফল্ট অ্যাপ হিসেবে সিলেক্ট হয়ে থাকবে। তো আমরা হচ্ছে যেগুলো ভিডিও চালু করবো, যদি কোনো ভিডিওতে আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার সেট না থাকে, এইভাবে রাইট ক্লিক করে ওপেন হইতে দিয়ে অলওয়েজ সিলেক্ট করে দিলে আমাদের হচ্ছে অল টাইম এটা ভিএলসি দিয়েই ওপেন হবে। সো ওকে, ভিএলসি মিডিয়া প্লেয়ার শেষ। এবার হচ্ছে আমরা এখানে আমরা জিপ ফাইলগুলো ভিএলসি হয়ে গেছে, ওটা পরে ঠিক করব। আগে হচ্ছে আমরা এমএস ওয়ার্ডটা ইনস্টল করি। সো ওকে, টাস্ক বারে একটু সেটিংয়ে যে আমরা দেখে নিই এখানে, হ্যাঁ এখানে অ্যাক্টিভ নাই উইন্ডোজ। তো আমরা আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ করব, প্লাস আমাদের এমএস অফিসটাও সেট করব। তো আমি সেটআপে ক্লিক করে এখানে ইয়েস প্রেস করে অ্যাডমিন পারমিশনটা দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে একটু টাইম লাগবে সেট আপ হতে, সো আমি এই জায়গাটা পজ করে রাখছি। সেট আপ হলে আমি হচ্ছে আবার আসছি। তো আমাদের সেটআপ প্রায় শেষ। এটা হচ্ছে জাস্ট কিছু সেটিং করে নিচ্ছে। ওকে ফাইন, এবার হচ্ছে আমরা এখানে ক্লোজ করব। তারপরে উপরে যে আমরা অ্যাক্টিভেটেড ফোল্ডারটা দেখছি
সে অ্যাক্টিভেটর ফোল্ডারে যেয়ে আমরা সেটা অ্যাক্টিভ করা ট্রাই করব। সো এটা হচ্ছে আমরা রান করব। এটা যদি আপনার আউটডেট হয়ে যায় তাহলে হচ্ছে আপনি যে ওয়ান প্রেস করে লেটেস্টটা নিতে পারবেন। তো আমার এটা আউটডেট হয়ে গেছে, আমি হচ্ছে ওয়ান প্রেস করে লেটেস্ট ওহুকটা নিচ্ছি, বা MASAIO, এআইও মিনস অল ইন ওয়ান আপডেট আর কি। তো আচ্ছা, ব্রাউজার ফার্স্ট ওপেন হচ্ছে। আপনারা এটা জাস্ট নিজেদের মতো সেটিং করে নেবেন, আপনি যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেই হিসেবে, বা গুগল থেকে ডাটা নিতে চান। তো এইখানে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করবো। আপনারা পাওয়ার শেল ওপেন করে নেবেন ফার্স্টে, এখানে লেখাই আছে কী করতে হবে, তা আমি একবার বলে দিচ্ছি। সো পাওয়ার শেল দুইটা আছে, আমরা নিচেরটা ওপেন করব নর্মালি যেটা, অ্যান্ড এবার হচ্ছে আমরা ব্রাউজারে যে কমেন্টগুলো আছে সেটা হচ্ছে আমরা পাওয়ার শেলে পেস্ট করব। দেখেন আমার হচ্ছে MS পাওয়ার পয়েন্ট, এটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে নাই। তো আমি এটা অ্যাক্টিভ করার জন্য এখন ফার্স্টে এই কমেন্টটা কপি করলাম, কপি করে আমি হচ্ছে পাওয়ার শেলে এটা পেস্ট করব। পাওয়ার শেলে পেস্ট করলে এটা হচ্ছে অটোমেটিক আমাকে আপডেটারে নিয়ে চলে যাবে। সো আপডেটার ওপেন হচ্ছে। আচ্ছা, এখানে আমরা ইয়েস দিব যেহেতু অ্যাডমিন পারমিশন দরকার। তো ইয়েস দেওয়ার পর স্ক্রিপ্টটা আমাদের রান হচ্ছে। ওকে, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, চলে আসে এখানে 1 আর হচ্ছে 3 নাম্বারটা, সরি 1 আর 2 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশনের ক্ষেত্রে ইউজ হবে। তো ফার্স্টে আমি 2 প্রেস করে অফিসটা অ্যাক্টিভ করে নেব। ওকে, অফিস অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ডে 2 প্রেস করব। এখানে সব লেখাই আছে, আপনি একবার পড়লে দেখতে পারবেন। অ্যান্ড এবার 1 প্রেস করে ইনস্টল অ্যাক্টিভেশন করে নেব। তো এইখানে একটু টাইম লাগবে, ততক্ষণ আমরা হচ্ছে একটু অন্য কোনো কাজ গুলো করে আসি, ব্রাউজারের কিছু সেটিং বা হচ্ছে আরও কিছু দেখব। সো এটা হচ্ছে এটার মতো কাজ করুক, আমরা হচ্ছে অন্য দিকগুলোতে চাই। আচ্ছা, আমরা ততক্ষণ আমাদের জিপ ফাইলগুলো একটু ঠিক করে দিই। আমাদের এই জিপ ফাইলগুলো VLC হয়ে আছে, আমি এটা ওপেন উইথে ক্লিক করে চুজ অ্যানাদার অ্যাপ অ্যান্ড উইন্ডোজ সিলেক্ট করে অলওয়েজ, এটা করে সিলেক্ট করে দিলে ওকে ফাইন, ঠিক হয়ে গেছে। এটা জাস্ট ক্যান্সেল করে দেবো, আমি যেহেতু ওপেন উইথ দিয়েছি এটা ওপেন হবে। তো এবার আমাদের উইন্ডোজে যে ISO ফাইল ওটাও VLC হয়ে গেছে, ওটাও একটু ঠিক করা লাগবে। যে যে ফাইলগুলো আপনার জিপ ফাইল আছে আপনি দেখলে বুঝতে পারবেন, সেগুলো জাস্ট একটু এভাবে ঠিক করে নেবেন তাহলেই হবে। অথবা আপনি সেটিংসে যে ডিফল্ট অ্যাপ লিখে সার্চ দিয়ে আপনি ওখানে কাস্টম করে প্রত্যেকটা একটা একটা করে দিতে পারেন। তো আমি হচ্ছে এইবার হচ্ছে আমাদের কোডিংয়ের যে সফটওয়্যারগুলো লাগবে এগুলো এখানে আমরা ইনস্টল করব। তো ফার্স্টে শুরু করব Node.js দিয়ে, এটা হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আদার্স অন্য কাজে প্যাকেজ ইনস্টলের ক্ষেত্রে লাগবে। তো আমি জাস্ট এটা সিম্পলি নেক্সট করে ইনস্টল করে দিব। জাস্ট একটু দেখে নিই। ওকে, অটোমেটিক ইনস্টল করে নিলাম। ওকে, ডান। তো আমাদের এখানে অফিসটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যে কোনো একটা কি বা স্পেস বার প্রেস করে ব্যাক যাব, অ্যান্ড 1 প্রেস করে আমরা উইন্ডোজটা অ্যাক্টিভ করব। সো আমি এখানে 1 প্রেস করলাম, এটা অটোমেটিক উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে যাবে ভার্সন ডিটেক্ট করে। আমরা যেহেতু উইন্ডোজ 10 প্রো ইউজ করছি, তো আমরা এখানে প্রো ভার্সনটাই অ্যাক্টিভ করে নেব। অ্যান্ড ব্ল্যাক স্ক্রিন যেগুলো আপনারা দেখছেন ওখানে জাস্ট অ্যাডমিন পারমিশন, ওটা আপনি ইয়েস প্রেস করলেই হবে, আর কিছু লাগবে না। তো ওকে, আমরা পাইথন ইনস্টল করে নিচ্ছি, দুইটা বক্সে টিক দিয়ে ইনস্টল নাও। অ্যাডমিন পারমিশন চাইলে আমরা অবশ্যই সবসময় ইয়েস দেবো। সো পাইথন ইনস্টল হচ্ছে, উইন্ডোজ অ্যাক্টিভ হচ্ছে, আমাদের নোড এটা হচ্ছে ইনস্টল হচ্ছে। ওকে, আচ্ছা, এগুলো আস্তে ধীরে হোক, আমরা দেখি আস্তে আস্তে আর অন্য কোনো কিছু ইনস্টল করা যায় কি না। তো আমরা হচ্ছে ওকে, Node.js আমাদের ডান, কমপ্লিট। আর এখানে আমরা জাস্ট কিছু রিডমি ফাইল দেখা যাচ্ছে Node.js-এর, এগুলো জাস্ট আপনি স্পেস বার দিয়ে দিয়ে প্রেস এনে কী করে কন্টিনিউ করতে পারেন। সো আমাদের পোস্টম্যানটা আমরা এখন ইনস্টল করব। পোস্টম্যানটা হচ্ছে আপনার ব্যাক এন্ডে আপনি যখন API টেস্ট করবেন সেক্ষেত্রে খুব কাজে লাগে গেট, পোস্ট মেথড বা আদার্স আপনার APIগুলো, আপনার লিঙ্কগুলো ঠিকমতো কাজ করছে কি না, ডাটা গেট মেথড, পোস্ট মেথড, পুট মেথড, এগুলো কাজ করছে কি না ইজিলি আপনি এটা পোস্টম্যান দিয়ে চেক করতে পারবেন। তো পোস্টম্যানটা ইনস্টল হচ্ছে, পাইথন ইনস্টল প্রায় হয়ে গেছে, পাওয়ার শেল এখানে আমাদের চকলেটিটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, ওকে, পোস্টম্যানটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমি জাস্ট কন্টিনিউ উইথাউট অ্যাকাউন্ট, সাইন আপ ফর ফ্রি। আপনি এখানে পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু সেফ অপশন, যাই হোক। তো পোস্টম্যান আমাদের ইনস্টল হয়ে গেল, অ্যান্ড এইবার হচ্ছে আমরা আচ্ছা, এটা অ্যাক্টিভ হোক, পাইথন ইনস্টল হচ্ছে। লেটস সি নেক্সট কোনটা দেওয়া যায়। ওকে, আমরা VS স্টুডিওটা ইনস্টল করে নিই, এটা যেহেতু আমাদের একটা কোর সফটওয়্যার প্রয়োজন। তো VSটাও আমরা ইনস্টল করে নিলাম, অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট করবো না, আমরা জাস্ট এই যে এখানে বক্সগুলো টিক দিয়ে নিব।
তো অলওয়েজ নেক্সট করে আমরা ইনস্টল করে যাই, এটা একটা খুবই ব্যাড হ্যাবিট। আমাদের কী কী প্রয়োজন, কী কী দরকার সেটিংয়ে সফটওয়্যার থেকে, তো সেগুলো আমাদের পড়ে বুঝে দেন ইনস্টলটা করা আসলে উচিত। কারণ অনেক কিছু আছে যেটা হচ্ছে আমাদের খুব প্রয়োজন, বাট নেক্সটের সময় ওটা সিলেক্ট দেয় না, জাস্ট অ্যাজ এ অপশনাল জিনিস, মানে খুব একটা প্রয়োজন না, বাট থাকলে হচ্ছে অনেক ভালো, আপনি এক্সট্রা সুবিধা পাবেন, এই আর কি। তো ভিএস স্টুডিওটা ইনস্টল হচ্ছে, পাইথন প্রায় হয়ে গেছে আমাদের, এদিকে অ্যাক্টিভ হচ্ছে, আর চকলেটরি আরও অনেক কিছু লাইব্রেরি জিনিসপাতি ইনস্টল হচ্ছে পাওয়ার শেলের মধ্যে। তো আচ্ছা, এটা আমরা অ্যাভয়েড করবো, এটার মতো হোক, ওইটা কিছু ম্যাটার করবে না। আপনি চাইলে ওটা কেটেও দিতে পারেন, আমি লাস্টে অনেক জায়গায় যে হয়তো কেটে দিব যদি মনে হয় যে আচ্ছা বেশি জিনিসপাতি ইনস্টল হচ্ছে, আমার যেগুলো দরকার নেই এখন। তো আমি সাজেস্ট করবো আপনারা লিনাক্স যদি ইউজ করেন খুব ভালো, বা উইন্ডোজ যদি ইনস্টল করেন তো এই জিনিসগুলো বা এই সেটিংগুলো মাস্ট। আর এটা হচ্ছে আমি ল্যাবের পিসিতে যেহেতু ভিডিও রেকর্ডটা করছি, একটু কোয়ালিটিটা খারাপ হতে পারে। তো ভিএস স্টুডিও ইনস্টল হয়ে গেলে আমরা সেটা সাথে সাথে লঞ্চ করব না, ওটা আনটিক করে আমরা হচ্ছে ফিনিশ করে দিব, যেহেতু আমাদের এখনও MinGW, আচ্ছা MinGWটা নেওয়া হয়নি, আমি একবার কপি করে নিচ্ছি। আচ্ছা, এখানেও নাই, আমি MinGW যে আমার জিপ ফাইলটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি, বা ফোল্ডারটা দিয়ে দেবো, আপনারা ওটা রেখে দিবেন। আচ্ছা, এটা পাওয়ার শেল, এটার মতো হোক, হতে থাক। ওকে, আমাদের উইন্ডোজও অ্যাক্টিভ হয়ে গেছে, তো আমরা এখন এটা জাস্ট 0 প্রেস করে এক্সিট করে নেব। তো আমরা জাস্ট একবার চেক করে দেখি আমাদের উইন্ডোজ অ্যাক্টিভ হয়েছে কিনা। টাস্ক বার সেটিংয়ে গেলে আমরা এখানে ওকে, নো প্রবলেম, ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করতে পারছি। ওকে ফাইন, আমাদের উইন্ডোজ 10 প্রো অ্যাক্টিভ হয়ে গেছে, সাথে আমাদের মাইক্রোসফট অফিসটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি আইএসও ফাইলটা জাস্ট একটু ঠিক করে নিচ্ছি, এটা এক্সপ্লোরার দিয়ে থাকে। ওকে, আইএসও ফাইল ডান। ওকে, লেটস গো ফর দ্য নেক্সট থিং। এটা আচ্ছা, এটার মতো থাক। পাইথন, এটা ডিসেবল পাথ লেন্থ ওরা করে দিতে পারেন, না করে আপনি জাস্ট ক্লোজ করে দিলে হবে, কোনো সমস্যা নেই, বাট করে দেওয়াটা বেটার আই থিঙ্ক। আচ্ছা, যেটাই হোক আমি করে দিই আর কি, তাই বললাম বেটার কোনটা আমি নিজেও জানি না। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখন আমাদের অ্যাপাচিটা ইনস্টল করব, আর আমি MinGW যে বিন ফোল্ডার এটা নিয়ে চলে আসছি। এটা হচ্ছে আপনার ভেরিয়েবল পাথে সেট করতে হবে, তো ওটা পুরোপুরি কপি হোক। ওটা আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সি ড্রাইভে রাখবেন, তাহলে হচ্ছে জাস্ট কোনো সমস্যা হবে না, কারণ সি ড্রাইভে আমরা খুব কম ডিলেট ইনসার্ট এগুলো করি। ওকে, আচ্ছা, আমাদের অ্যাপাচি নেটবিনসের এটা ইনস্টল হচ্ছে। ওকে, আমি জাস্ট এটা সিম্পলি নেক্সট করবো। এখানে সব ডিফল্টভাবে ভালোভাবে সেট করা থাকে, যা যা প্রয়োজন হয় আমাদের। তো এটার মতো ইনস্টল হোক। আমরা হচ্ছে পাশাপাশি কি ইনস্টল করা যায়। আচ্ছা, আমাদের গুগল ক্রোম মেবি ইনস্টল করা হয়নি, তো আমরা হচ্ছে হয়তো ওটা ইনস্টল করবো, সেটা তো টাইম লাগছে। আচ্ছা, পাওয়ার শেল ওটা থাক, আমরা হচ্ছে গুগল ক্রোমটা হচ্ছে এখন ইনস্টল করে নিই। এখানে অবশ্যই ইয়েস দিব আমরা, এরপরে এটা হচ্ছে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এর পাশাপাশি আমরা সিসকো প্যাকেট ট্র্যাকারটাও ইনস্টল করে দিব, এটা অফিসিয়াল সাইট থেকে নামানো। এটা হয়তো বা ক্র্যাক, আই থিঙ্ক বেটার হবে, যেহেতু অনলাইন আসলে আই থিঙ্ক এটা ডিরেক্ট করে নিয়ে আবার কিনতে বলবে ট্রায়াল ভার্সন শেষ হলে। সো আচ্ছা, জাস্ট এটা আমি আপাতত ইনস্টল করে রাখি, যদি পরে ক্র্যাক ভার্সন প্রয়োজন পড়ে আমি সেটা ইনস্টল করে নেব। আমাদের নেক্সট সেমিস্টার থেকে অবশ্যই এটার কাজ আছে। সো ওকে, এটা ইনস্টল হোক, সাথে আমরা হচ্ছে কোড ব্লকসটাও ইনস্টল করে নিই। ভিএস থাকতে কোড ব্লকস কেন, কোড ব্লকসটা শুরুতে তো আমাদের শেখাবে, এটা দিয়ে করাটা আই থিঙ্ক বেটার হবে ভিএস স্টুডিও থেকে। পরে তুমি ভিএস স্টুডিওতে করতে পারবা, যেহেতু ভিএস স্টুডিওটা আমার ভালো লাগে পার্সোনালি থিমটার কারণে, থিমগুলো সাজানো যায় খুব ভালোভাবে। অ্যান্ড এখানে কিছু এক্সটেনশন আছে অ্যাজ লাইক সিপিএইচ হেল্পার, যেখানে তুমি টেস্ট কেসগুলো দিয়ে টেস্ট করতে পারবা, বারবার তোমাকে টাইপ করে টেস্ট কেস দিতে হবে না। তুমি কপি পেস্ট করে সিএমডিতেও দিতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। কোড তুমি লজিক ভালো বুঝলেই হলো, কম্পাইলার কোনটা ইউজ করছো বা আইডি কোনটা ইউজ করছো এটা ডাজন্ট ম্যাটার, কম্পাইলার ম্যাটার করে বাট আইডি ডাজন্ট ম্যাটার। তো আমি কোড ব্লকসটা ইনস্টল করে নিচ্ছি, অ্যাগ্রি, এখানে হচ্ছে ফুল অল প্লাগিং যেন থাকে এটা দেখে নিবা, এভরিথিং। দেন এখানে হচ্ছে আমি নেক্সট করে দিব, নেক্সট করে দেওয়ার পর এটার মতো ইনস্টল হোক। আচ্ছা, সাথে আমি বললাম ভিডিওটা ফুল দেখতে, কারণ আমি হচ্ছে দেখো এখানে কিন্তু মাল্টিপল রেকর্ডিং করছি, মানে মাল্টিপল ইনস্টল করছি, মাল্টিপল ইনস্টল করছি সফটওয়্যারগুলো। তো ইনস্টল হোক, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি কী করা যায় এরপরে। আচ্ছা, এগুলোকে হোক, একসাথে বেশি দেওয়াটা ঠিক হবে না, মাত্র 4 GB র্যামে অনেক প্রেশার দিয়ে ফেলেছে অলরেডি, আবার ভিডিও রেকর্ড হচ্ছে, এটা তো একটা আছে। সো সব হয়ে গেলে আমরা জাস্ট লঞ্চ করবো না, আমরা জাস্ট ওটা আনটিক করে আমরা ফিনিশ করে দেবো, আমাদের যেহেতু লঞ্চ করার এখন দরকার নাই। আচ্ছা, অ্যাপাচি নেটবিনস দিলাম, আমাদের হয়তো জাভা দেওয়া লাগবে, আমরা জাভাটাও দিয়ে দিব একটু পরেই। সো আমাদের গুগল ক্রোমটা ইনস্টল হয়ে গেছে, এটা আমরা জাস্ট সিম্পলি ক্লোজ করে দিব।
উইদাউট সাইনিং তোমরা চাইলে সাইনিং করতে পারো, যেহেতু ল্যাবের পিসি আমি করলাম না, তোমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে বা মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে সাইনিং করতে পারো। আমার যেমন 4টা অ্যাকাউন্টে সাইনিং করা আছে, একটা পার্সোনাল, একটা প্রফেশনাল, একটা একাডেমিক, আর একটা জাস্ট নর্মালি বিভিন্ন ক্র্যাক সফটওয়্যার, এগুলো তো বিভিন্ন ওয়েবসাইটের জন্য খোলা। তো ওকে হলো। আচ্ছা, MinGW আমাদের কপি হয়ে গেছে, সো এটা আমি কাট করে বা কপি করে আমি সি ড্রাইভে দিয়ে দিব। অ্যান্ড সি ড্রাইভে দেওয়ার পর এখানে যে বিন ফাইলের অ্যাড্রেসটা, বিন ফোল্ডারের অ্যাড্রেস, সেটা হচ্ছে আমাকে পাথ ভেরিয়েবলে সেট করতে হবে। সো আমি হচ্ছে এটা আসুক, হ্যাঁ চলে আসছে। তো আমি এখানে গেলাম, কপি হওয়ার আগে তুমি এই পাথটা সেট করে দিতে পারো। বিন, এটা হচ্ছে এখানে ক্লিক করে আমি কপি করে দেবো ফুল পাথ। এবার আমি হচ্ছে উইন্ডোজ বাটন প্রেস করে ইএনভি টাইপ করলে চলে আসবে এনভায়রনমেন্ট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এখানে হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করে আমি নিচে যেটা আছে সিস্টেম ভেরিয়েবলের পাথে ফাঁকা জায়গায় ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করে দেবো Ctrl+V চাপ দিয়ে। সো ওকে ফাইন, আমি একবার চেক করে নিই। ওকে ডান। তো ওকে, ওকে গ্রেট। আচ্ছা, এটা কপি হোক, এটা এটার মতো কপি হোক, সমস্যা নেই। আমি যেহেতু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, অ্যাড্রেসটা মেন, ওই অ্যাড্রেসে যাকে দরকার ওখানে যে পেয়ে যাবে। সো এটাও ডান আমাদের। আচ্ছা, এখন কোড ব্লকস আর পাওয়ার শেলের ওটা এখনও হয়নি। আচ্ছা, ওটা পরে দেখছি কী অবস্থা। তো আমি এখন VS স্টুডিও অন করে কিছু সেটিংস করে নেব। তো VS স্টুডিও অন করলাম, অন করার পর এখানে ওয়েলকাম দেবে, এটা জাস্ট মার্ক অল ডান। এটা বাবা ভিডিও একটু লং হয়ে যাচ্ছে। ওকে ফাইন, সমস্যা নেই। ওকে, মার্ক অল ডান করে দেব। তারপর হচ্ছে এখানে আমি কিছু এক্সটেনশন নামাবো। এক্সটেনশনগুলো হচ্ছে C++ লিখে সার্চ দিলেই পাবা। C++ এক্সটেনশন প্যাক, তারপর হচ্ছে রানার, কম্পাইল অ্যান্ড রান, জাস্ট এখানে যেগুলো দেখে নাও। এক্সটেনশনটা দিলে ওটা অটোমেটিক হয়ে যাবে। তারপর C++ রানার, কম্পাইল অ্যান্ড রান, আর হচ্ছে ওকে আপাতত কিছু না। এটা হচ্ছে কোড রানার। কোড রানারটা বেশি জরুরি, কারণ এটা হলে আমরা আউটার কনসোলে আউটপুটটা নিতে পারবো, যেভাবে আমরা কোড ব্লকস ইউজ করি। তো এটা ইনস্টল হোক। এখানে আমি একটা স্ক্রিপ্ট ফাইল রেখেছি, স্ক্রিপ্ট ফাইলটা হচ্ছে ট্রাই করবো আমরা ওটাই দেওয়ার। না দিলেও সমস্যা নেই, বাট দিলে আই থিঙ্ক বেটার। স্ক্রিপ্টের মধ্যে সব কিছু সেটিং করে দেওয়া আছে, তখন অটোমেটিক তোমার শর্টকাট বাটন আরও যা যা দরকার সেগুলো অটো সেট হয়ে যাবে। তো আমি হচ্ছে চলে যাই আমার কোথায় আছে হার্ড ড্রাইভে, এরপর আবার সফটওয়্যার অ্যান্ড এখানে আচ্ছা ফর কোডিং, এই স্ক্রিপ্ট টেক্সটটা ওপেন করব। এটা অলওয়েজ আমি TXT ফাইল দিয়ে দিব, যে নিউ ডকুমেন্টস এখানে ওভাবে ওপেন করবে নোটপ্যাডে। তো দিলাম। আমি এই স্ক্রিপ্টে জাস্ট Ctrl+A প্রেস করে ফুলটা কপি করব, Ctrl+C প্রেস করব, অ্যান্ড দেন এখানে এসে আবার সেটিংসে যাব, কোড রানারের সেটিংসে এক্সটেনশনের। তো কোড রানারের সেটিংসে ক্লিক করে আমি সেটিংসে ক্লিক করলাম, তারপরে নিচে স্ক্রল করলে এক্সিকিউটর ম্যাপ। আচ্ছা, কোড ব্লকস হয়ে গেছে, আমরা ইয়েস দিয়ে দেবো। এখনই ওপেন করব, পরে আবার ঝামেলা না হয় একবারে সব সেট আপ করে নিই। তো ওকে, আমি এখানে এক্সিকিউটর ম্যাপটা ক্লিক করলাম, এডিট সেটিং জেসন। সো এইখানে যা আছে সিম্পল স্ক্রিপ্টে তাই আছে, জাস্ট খালি কিছু জুম ইন আর লেআউট আর হচ্ছে তোমার থিম চেঞ্জ করা। সো আমি ওটা পেস্ট করে দিলাম Ctrl+V চাপ দিয়ে, অ্যান্ড এবার কন্ট্রোল চেপে আমি মাইনাস বাটন প্রেস করলে এটা জুম আউট হয়ে যাবে। সো ওকে ফাইন, আমাদের তাহলে VS স্টুডিও সেট করা শেষ। আমি হচ্ছে আচ্ছা এটা পরে টেস্ট করবো, আপাতত রেখে দিয়ে আমি হচ্ছে কোড ব্লকসে যাই। এখানে জাস্ট কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওকে প্রেস করলেই হবে। ও কম্পাইলার অটো ডিটেক্ট করে নেবে ওর যেটা দরকার। ওকে, ওকে প্রেস করলাম। এইবার হচ্ছে আমাদের কোড ব্লকসটা ওপেন হয়ে যাবে। কোড ব্লকস ওপেন হয়ে গেলাম, লাস্টের যে অপশনটা ইয়েস অ্যাসোসিয়েট উইথ এভরি সাপোর্টেড টাইপ, ওকে করে দিলাম। সো এবার হচ্ছে আমরা একটা ফাইল ওপেন করি, অ্যান্ড যেভাবে আমরা কোড ব্লকসে কোড জাস্ট এটা টেস্ট করার জন্য এটা ওকে .c, এটা হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, সি তো হবে, C++ ট্রাই করে দেখি, যেহেতু কম্পাইল ইনস্টল হয়েছে। C++ মাঝে মাঝে একটু ঝামেলা করে। তো a.c++, সরি CPP, ওকে। তো আমি জাস্ট একটা সিম্পল কিছু কোড লিখে এটা জাস্ট টেস্ট করছি। ওকে, এবার হচ্ছে বিল্ড অ্যান্ড রান প্রেস করলাম, অ্যান্ড যেহেতু ফার্স্ট টাইম একটু কম্পাইলটা সেট হয়ে লোড নিতে দেরি হচ্ছে, একটু অপেক্ষা করবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন। ট্রাস্ট মি, ইট উইল বি ওয়ার্থি অফ ইয়োর টাইম। সো ওকে, আমাদের আউটপুট চলে আসছে। আমরা কোড বক্স ইনস্টল করে এখানে ইয়েস করে দিলাম। আচ্ছা, পাওয়ার শেল এটা এখনও হয়নি। আচ্ছা, এটা আমরা কেটে দিব। আচ্ছা থাক, কোনো সমস্যা নাই।
ওকে ফাইন। আচ্ছা এবার হচ্ছে আমাদের ভিএসটা আমরা এভাবে ওপেন করব না, এটা একটা ফোল্ডারের মধ্যে আমরা ওপেন করব যেন সব কিছু অর্গানাইজ হতে থাকে। এখানে একটা আমরা নিউ ফোল্ডার নিয়ে নিলাম লাইক আবরার নাম দিয়ে। সো ফোল্ডারের মধ্যে আমরা এখানে রাইট ক্লিক করে যে ওপেন উইথ কোড এই বাটনটা ক্লিক করব অপশনে, দেন আমরা ইয়েস ট্রাস্ট অথর। ওকে ফাইন। তো এখানে আমরা সব কিছুটা অর্গানাইজ ওয়েতে থাকবে এটা। আর আপনি ওপেন করলে সবগুলো ফাইল আপনি সাইডে দেখতে পারবেন which gives better visuals than code blocks. তো আমি জাস্ট কোডটা লিখে এখানে একবার রান করব। একটু কিবোর্ডটা আচ্ছা অনেকদিন মেমব্রেন কিবোর্ডে টাইপ করেনি তো মেকানিক্যাল অভ্যাস হয়ে গেছে। সরি একটু স্লো টাইপ হচ্ছে। আরে ওকে ওকে যে এখানে দেখছেন অটো ফরম্যাটটা হয়েছে, এটা হয়তো কোড ব্লকস অনেক সময় হয় না, ফরম্যাট এই স্টাইল ইউজ করা লাগে। আচ্ছা সি আউট বাউট পিসি ফিক্সড। ওকে এবার আমি জাস্ট নর্মাল যদি F8 প্রেস করি, যেহেতু আমি স্ক্রিপ্টটা সেট করে দিয়েছি আমার F8 দিয়ে এক্সটার্নাল কনসোল অটোমেটিক সেট হয়ে যাবে। আমি F8 প্রেস করলে এটা এক্সিকিউট করছে, আর এটা হচ্ছে আউটার কনসোল যেটা আছে কনসোল, এটা হচ্ছে আমাকে আউটপুট শো করবে। আর এটা হচ্ছে আপনারা ফুল হওয়া পর্যন্ত ওয়েট করবেন, মিনিমাইজ করে রাখবেন, কেটে দিলে ওটা ইভেনচুয়ালি 100% হয়ে যাবে। সো ওকে ফাইন, আমাদের এটা এক্সটার্নাল টার্মিনালে অন হচ্ছে। আর এখানে কোনো এক্সটেনশন যদি আপনি আপডেট দিতে চান বা আপডেট আসে দিয়ে দেবেন। কোপাইলটটা আমি বলবো না ইউজ করাই ভালো যদি আপনি কোডিংয়ের ক্ষেত্রে ইউজ করেন, ডেভেলপমেন্ট ইউজ করতে পারেন। ওকে ডান। আচ্ছা আর কি বাকি আছে? আচ্ছা ওকে আমরা চেক করে নিই কোডিংয়ে এখানে আর তো কিছু বাকি নাই। আচ্ছা আমরা গিট ব্যাশটা ইনস্টল করে নিই, এটা হচ্ছে মোটামুটি দরকার পড়তে পারে অনেক সময়। সো এখানে আমরা ইয়েস দেবো, এটা জাস্ট সিম্পলি নেক্সট নেক্সট করে আমরা ডিফল্ট, এটা যেহেতু খুব বেসিক ইউজ আমরা শো অন ডেস্কটপ আইকন চেক আপডেট। ওকে নেক্সট নেক্সট করে গেলে এটা হয়ে যাবে, আর কিছু দরকার নেই। বাপরে অনেক অপশন তো। ওকে ইনস্টল। আচ্ছা এটার মতো ইনস্টল হোক। এটাই হয়তো আই গেস বাকি আছে, আর তো কিছু না। ও আচ্ছা হ্যাঁ, গিট ব্যাশ ইনস্টল করার পর আপনার ভিএস স্টুডিওতে যে কনসোল আছে ওটা সিএমডি থেকে গিট ব্যাশ হয়ে যাবে। তো ওটা হচ্ছে আমরা চেঞ্জ করে আবার ডিফল্ট আমরা হচ্ছে সিএমডি করে দিব। সো ওটা আমি হচ্ছে একবার দেখাচ্ছি। আর আমাদের জাভাটা ইনস্টল করা হয়নি, এখানে জাভাও শেখাই। তো আমি জাস্ট এগুলো নর্মালি ইনস্টল করে রাখছি, যেহেতু ল্যাবের পিসিতে করছি। আপনি এটা এখন করতে পারেন অথবা ইন ফিউচার যখন শেখাবে তখন করতে পারেন, আগে করে রাখলে কোনো ঝামেলা নাই। সো জাভাটা আচ্ছা আমি আগে ব্রাউজার কিছু সেটিং করে নিই যেন এখানে সবসময় গুগল দিয়ে ওপেন হয়। ওকে এটা ওপেন কাস্টম সাইট, যেখানে গুগল অ্যাড করে দেবো যেন আমি ব্রাউজার অন করলে গুগলকে পাই। অ্যান্ড হচ্ছে আমাদের যে সার্চ ইঞ্জিন এটা চেঞ্জ করে আমরা বিং থেকে গুগল করে দেবো। মাইক্রোসফট এজ অনেক অপটিমাইজ একটা ব্রাউজার, অনেক ভালো একটা ব্রাউজার। জাস্ট আপনি যদি সার্চ ইঞ্জিনটা গুগল করে দেন তাহলে আপনি ডিরেক্ট গুগলে সার্চ করতে পারবেন এইচতে। সো 2 in 1 মাইক্রোসফট এজে পারফরমেন্সও পাবেন, আপনি গুগলের সুবিধা পাবেন। সো কার মধ্যে আছে এটাও ভুলে গেছি, ওইটা একটু দেখি। এর মধ্যে নাই না সাইট না ম্যানেজ, হ্যাঁ ম্যানেজ পেয়েছি। এর মধ্যে গেলে আপনারা ওকে এখানে গুগল সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এবার আমি যেটা সার্চ দিই অ্যাজ লাইক জাভা সার্চ দিলাম, এটা তাহলে আচ্ছা আমি অ্যাকসেপ্ট করে নিই। তাহলে এটা আমাদের চলে আসলো এখানে। আমরা জাস্ট এখন ডাউনলোড অ্যান্ড ইনস্টল করবো জাভাটা। সো ওখানে জাস্ট অনলাইন ইনস্টলার আছে অথবা আপনি অফলাইন ইনস্টলারও নামায় নিতে পারেন। আমি সাজেস্ট করবো অনলাইন ইনস্টলারটা দিয়ে ইনস্টল করে ফেলার। ওকে আচ্ছা ঠিক আছে। ভিএস স্টুডিওতে কাজ নেই কোনো। আচ্ছা আমি এখানে জাভা দিয়েই করি, জাভাটাই নামাইনি। আরে আচ্ছা আমার ভিএস স্টুডিওতে আমাদের যে গিট ব্যাশটা আছে ওটা চেঞ্জ করবো। আচ্ছা তার আগে আমরা ক্যাপচাটা সলভ করে জাভার এখানে যাই, ওটা পরে করছি। সো ওকে গাড়ি সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড আচ্ছা ওকে আমরা এটা সেরে নিই। প্লাস আইকনে ক্লিক করে এই যে দেখেন আমাদের এখানে ব্যাশ ওপেন হচ্ছে, এটা গিট ব্যাশ। সো আমরা পাশে যে ত্রিভুজ আকৃতির আছে উল্টা ওখানে ক্লিক করে কনফিগার না সরি সিলেক্ট ডিফল্ট প্রোফাইল হবে মেবি, হ্যাঁ সিলেক্ট ডিফল্ট প্রোফাইল এখানে না। আচ্ছা আমরা হচ্ছে আবারও যে উল্টা যে তীরের মাথার মতো সিলেক্ট ডিফল্ট বাটন, এখানে কমান্ড প্রম্পটটা দিয়ে দেবো। তাহলে হচ্ছে আমরা এখন যতবারই ওপেন করি আমাদের সিএমডিতেই ওপেন হবে, এই যে সিএমডি। তো আচ্ছা ঠিক আছে, ওকে আমাদের ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোড ডান সেট আপ করা। আমরা জাভাটা সেট করে নেব, তাহলে হচ্ছে আমাদের অলমোস্ট কমপ্লিট।
সো আমি একটু পড়ে দেখি এটা। আমি আসলে এগুলো মনে রাখি না খুব একটা, জাস্ট ডকুমেন্টেশন পড়ে পড়েই যা করা যায়। সো আপনি যদি একটু বুঝেন, আপনি পড়ে পড়ে সব সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, আপনাকে আর কিছু করা লাগবে না। কারণ স্টেপ বাই স্টেপ মেথড ওদের ওয়েবসাইটে দেওয়াই থাকে। ওকে, উইন্ডোজ অনলাইন, আচ্ছা হ্যাঁ, তাহলে আমি অনলাইন দিয়ে করবো। আচ্ছা, ম্যানুয়াল ডাউনলোড, কি ম্যানুয়ালি ডাউনলোড, আমি তো আচ্ছা দেখি, ঢুকে দেখি, এখানে মনে হয় থাকতে পারে। ওকে, হ্যাঁ এই তো উইন্ডোজ অনলাইন। সো এখানে ক্লিক করলাম, দিয়ে আমরা হচ্ছে জাভাটা নামাই নেব। ওকে, নাইস। আর এটা হচ্ছে আছে জেডিকে, ওটা আপনার নামে নিতে পারেন, জাভা ডেভেলপমেন্ট কিট। তো আমি জাস্ট নর্মাল জাভাটাকে ইনস্টল করি, পরে জেডিকে যদি প্রয়োজন পড়ে তখন আমি ইনস্টল করে নেব। অবশ্য প্রয়োজন পড়বে, এটা হচ্ছে আমাদের 2.2 আছে জাভা প্রজেক্ট করার সময়, যেমন ম্যাভেন দিয়ে, তারপর জাভা এগুলো স্প্রিং বুট দিয়ে আপনি প্রজেক্ট করতে পারেন। সো আচ্ছা, তাও যদি জাভা লেবে লেবে হয়, স্যার ওটা দেখাই দেবে, তখন আপনি ইনস্টল করে নিন। তো আমি এটা আপাতত জাভাটা ইনস্টল করে দিই, এটা ওকে, এটা নেক্সট নেক্সট করলে হয়ে যাবে। আচ্ছা, এটা তো কোনো কাজ নেই, জাস্ট নেক্সট নেক্সট করলে হয়ে যাবে। ওকে, আসতে লেট হচ্ছে একটু, আচ্ছা পিসিগুলো একটু স্লো হয়ে গেছে, 4 GB র্যামে তো অনেক প্রেশার পড়ে যাচ্ছে। আচ্ছা আমি, ওকে চলে আসছে, ইনস্টল জাভা সাকসেসফুলি, ওকে ক্লোজ। আচ্ছা আমি জাস্ট কিছু ভার্সনগুলো চেক করে নেব, ভার্সনগুলো ঠিক মতো ইনস্টল হয়েছে কি না। আচ্ছা, আমাদের পাইথন ইনস্টল একটু প্রবলেম হয়েছিল, আমরা এটা এরপর ইনস্টল করে নেব। জাস্ট অন করে আগেরটা আনইনস্টল করব, তারপরে হচ্ছে আমি আরেকবার ইনস্টল করব। রিপেয়ারে না ক্লিক করে ইনস্টল করাটা আই থিঙ্ক বেটার হবে। সো এটা আনইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট একবার ইনস্টল করে দিব। ওকে হোক। আচ্ছা ইনস্টল হলে আমরা জাস্ট ভার্সনগুলো চেক করে নেব সব ঠিক মতো কাজ করছে কিনা। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।